আপনার আইফোন কেনার বাজেট কি ৮০,০০০ টাকার ওপরে? তাহলে এই একটা আইফোন মডেল আপনি অবশ্যই এখন কিনবেন না। তো কোন মডেলটা জানতে পুরো ভিডিওটি দেখতে হবে। আপনারা অনেকে হয়তো জানেন আইফোনের বেস মডেলগুলোর রিফ্রেশ রেট ছিল 60 হার্জ। শুধুমাত্র 17-এই তারা 120 হার্জের প্রমোশন ডিসপ্লেটি দিয়েছে। এখন যেটা সমস্যা সেটা হলো এই ৮০,০০০ প্লাস বাজেট নিয়ে যখন আপনি এই আইফোন মডেলটি কিনবেন সেই মডেলটি হচ্ছে আইফোন 16। এই মডেলটি যখন কিনবেন তখন আপনি রিফ্রেশ পাচ্ছেন মাত্র 60 হার্জ, যেটা কিন্তু আমার কাছে কমপ্লিটলি একটা স্ক্যাম মনে হয়। সেজন্যই আমি বলেছিলাম আইফোনের একটা মডেল আপনারা কিনবেন না, সেটা হচ্ছে আইফোন 16। তো এটা ছাড়াও আরও বেশ কিছু সমস্যা আছে এই ফোনটাতে, যেমন এটাতে একটা টেলিফটো লেন্স কিন্তু নেই, যেটা প্রো মডেলগুলোতে আছে। এই টেলিফটো লেন্স না থাকার কারণে আপনি কিন্তু পোর্ট্রেট ছবির ক্ষেত্রে খুব বেশি সুবিধা করতে পারবেন না। কিন্তু এই ৮০,০০০ প্লাস বাজেট দিয়ে আপনি বেশ কয়েকটি আইফোনের প্রো ভার্সন পেয়ে যাবেন। তার মধ্যে আমি প্রথমেই যেটা লিস্টে রাখবো সেটা হচ্ছে আইফোন 13 প্রো। বিভিন্ন শপে এখন দেখছি আইফোন 13 প্রো রিপ্লেসমেন্ট ইউনিটগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ পাওয়া যাচ্ছে, যেগুলো আপনি ইনটেক ফোন হিসেবে পেয়ে যাবেন। তো আমার মতে যাদের বাজেট ৮০,০০০ প্লাস তারা প্লিজ আইফোন 13 প্রো ইনঅ্যাক্টিভ রিপ্লেসমেন্ট ইউনিটটি কিনতে পারেন। আইফোন 13 প্রো কেন বলছি? আইফোন 13 প্রোর সম্পর্কে আপনারা অনেকেই হয়তো জানেন এর ক্যামেরা কিন্তু খুবই ফেমাস, আর এর রিফ্রেশ রেট 120 হার্জ, যার কারণে আপনি চালানোর সময় খুবই স্মুথ একটা ফিলিং পাবেন এই ফোনটি থেকে। আর ক্যামেরার কথা যদি বলতে হয় তাহলে বলবো এই প্রাইসে এই ক্যামেরা একদমই আনবিটেবল। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ধরনের অনেক ভিডিও পেতে আমাদের ইউটিউব, টিকটক এবং ফেসবুক পেজটি প্লিজ ফলো করুন। ধন্যবাদ।